মোবাইল এবং ডিভাইস এখনকার লাইফে সবার সাথেই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ইয়াং জেনারেশন এবং ইভেন সবাই মোবাইল এবং ল্যাপটপ আমরা অনেক বেশি ইউজ করি। মোবাইল এবং ল্যাপটপ ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু সাবধান হতে হবে, কারণ মোবাইল এবং ল্যাপটপ দীর্ঘক্ষণ ব্যবহার করার কারণে আমাদের হয়তো শরীরের যে মুভমেন্ট সেটা অনেক কমে যাচ্ছে, আমাদের এক্সারসাইজ করার প্রবণতা কমে যাচ্ছে। মোবাইল এবং ল্যাপটপ ইউজ করার কারণে অনেক রোগী আমরা পেয়ে থাকি দীর্ঘ সময় মোবাইলে যারা বসে থাকেন, দীর্ঘ সময় যারা ল্যাপটপ নিয়ে কাজ করেন, তারা ব্যাক পেইন থেকে শুরু করে নেক পেইন, অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়, এরকম বিভিন্ন জটিলতায় ভুগে থাকেন। আরেকটি খুবই বার্নিং ইস্যু হচ্ছে টেক্সট নেক সিনড্রোম, যেটাকে আমরা বলি যে দীর্ঘ সময় মোবাইল নিয়ে টেক্সটিং করার কারণে তার ঘাড় যে সামনের দিকে ঝুঁকে থাকে, ঝুঁকে থাকতে থাকতে ঘাড়ে এক ধরনের ব্যথা তৈরি হয়, যেটাকে বলে টেক্সট নেক সিনড্রোম, যেটা হয়তো এখনও সব ধরনের পাঠ্যপুস্তকেও আসেনি, কিন্তু এটি নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। অতএব মোবাইল এবং ডিভাইস ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে খুবই সচেতন হতে হবে, যাতে করে আমার মেরুদণ্ড বা ঘাড়ের আমি ক্ষতি করে না ফেলি। মোবাইল এবং ল্যাপটপ ইউজ করার ক্ষেত্রে আমাদের বসা এবং বিশেষ করে আমাদের ঘাড়ের যে পজিশন সেটি মেনটেন করা খুবই জরুরি, অন্যথায় রোগীর কোমর এবং ঘাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।